কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো নলকুবেরের কোন অভিশাপের কারণে সীতা দেবী লঙ্কেশ্বর রাবণের হাত থেকে তার সতীত্ব রক্ষা করতে পেরেছিলেন। লঙ্কেশ্বর রাবণের জন্ম কিন্তু ব্রহ্ম অংশে। তার পিতা বিশ্বশ্রবা মুনি এবং মা ছিলেন রাক্ষসী নিকষা। কিন্তু রাবণের মধ্যে ব্রাহ্মণত্বের কোনো গুণ ছিল না। রাক্ষসের সমস্ত বৈশিষ্ট্যই ছিল তার মধ্যে বিদ্যমান। আর ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন যে নর এবং বানর ছাড়া কারোর হাতে তার মৃত্যু হবে না। ব্রহ্মার সেই বরে বলিয়ান হয়ে রাবণ স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় সে অত্যাচার করে বেড়াচ্ছিল। সে একবার গেল কৈলাসে। কৈলাসে একটি বাসা তৈরি করে তো সেখানে রয়েছে। মাঝরাতে তার ঘুম ভেঙে গেল। এমন সময় আকাশপথে অপ্সরা রম্ভা যাচ্ছিলেন। চারিদিক ছিল জ্যোৎস্নায় আলোকিত। সেই আলোয় রম্ভার অপরূপ রূপ দেখে রাবণ মোহিত হয়ে গেল এবং রম্ভাকে ধরে ভোগ করার বাসনা তার জাগলো। সে জোর করে রম্ভাকে ধরে আনলো। কিন্তু রম্ভা তাকে বলল, আপনি জানেন আমি কে? আমি কুবেরের পুত্র নলকুবেরের স্ত্রী। কুবের আপনার দাদা, সেই হিসাবে আমি আপনার পুত্রবধূ হই। পুত্রবধূকে আপনি শৃঙ্গার করতে পারেন না। কিন্তু দুরাচারী রাবণ বলল, আমি তোমাকে যতক্ষণ ভোগ করব ততক্ষণ তুমি আমার স্ত্রীর পরিচয়ে থাকবে। ভোগ করার পর তুমি যখন নলকুবেরের কাছে ফিরে যাবে তখন তুমি আমার পুত্রবধূর পরিচয় পাবে। রম্ভার হাজার কাকুতি মিনতি দুরাচারী রাবণ শুনছে না। জোর করে রম্ভাকে সে ভোগ করতে থাকলো। 7 দিন ধরে সে রম্ভাকে ভোগ করেছিল। তারপর রম্ভাকে যখন ছেড়ে দিল, রম্ভা কাঁদতে কাঁদতে নলকুবেরের কাছে গিয়ে হাজির হলো। নলকুবের তার স্ত্রীর এই অবস্থা দেখে তার কারণ জিজ্ঞাসা করলেন। রম্ভা জানালো, দুরাচারী রাবণ তাকে 7 দিন ধরে ভোগ করেছে। এ কথা শুনে নলকুবের ক্রুদ্ধ হলেন। তিনি বললেন, তুমি রাবণের সম্পর্কে পুত্রবধূ হও, সে তোমাকে এইভাবে ভোগ করেছে। আমি তাকে অভিশাপ দিচ্ছি, কোনো নারীর অসম্মতিতে যদি সে তাকে শৃঙ্গার করে তাহলে তার 10 মাথা সঙ্গে সঙ্গে বিলুপ্ত হবে এবং তার মৃত্যু হবে। নলকুবের দূত মারফত তার এই অভিশাপের কথা রাবণের কাছে পৌঁছে দেয়। আর রাবণ এ কথা শুনে 20টা হাত দিয়ে 10টা মাথা চেপে বসে পড়ল। আর সেই ভয়ে তারপর থেকে রাবণ আর কোনো দিন জোর করে কোনো নারীকে শৃঙ্গার করেনি। আর সেই কারণেই সীতা দেবী রাবণের হাত থেকে তার সতীত্ব রক্ষা করতে পেরেছিলেন। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে। আর আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।